এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে জুলাইয়ের স্পিরিট। জুলাইয়ের স্পিরিট নিয়ে যারা রাজনীতি করে তাদের এই অবস্থা, যে জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখতে গিয়ে জুলাইয়ের আহত, চোখ হারানো মানুষগুলোর বিষ খাইতে হয়। তো আমার শহীদের তালিকা নাই, আমার আহতদের তালিকা নাই, আমার আহতদের চিকিৎসা নাই। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা আমার মনে হয়। যারা শহীদ হয়েছেন তারা তো মারা গেছেন, আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। যারা বেঁচে আছে তারা এখন পর্যন্ত মামলার কানে টানতেছে। বিটিপি ভবন হামলার একটা মামলা ছিল, যে মামলাতে ফাইয়াজকে সহ ছাত্র দলের কয়েকজনকে হচ্ছে করা হয় এখানে, তাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। ঢাকা কলেজের একটা ছেলে ফাইয়াজকে দেখছি আমরা হাতে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে তাকে কোর্টে হাজির করা হয়েছে। সেই মামলা নিষ্পত্তি হয় নাই, এবং আসিফ নজরুলকে যখন বলা হলো সেই ব্যাপারে, উনি বললেন যে এটা আমার মন্ত্রণালয়ের দেখার বিষয় না, আমি এই সম্পর্কে বলতে পারতেছি না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, আইন মন্ত্রণালয়ের ব্যাপার না। মানে জুলাই পরবর্তী বাংলাদেশে দাঁড়ায় আপনি এই কথা বলতে পারেন যে এইটা আমার মন্ত্রণালয়ের ব্যাপার না? আমার ব্যাপার ছিল। বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে না থাকবে এটা তো ওই রাস্তার একটা টোকায় জানার ব্যাপার না। সে তো রাস্তায় নামছে, সে তো জীবন দিচ্ছে।